সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে আলোচনা করব একেবারে ছোট্ট একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ব্লগ বা ওয়েবসাইটের সাপোর্ট নেওয়া আপনার ইউটিউব চ্যানেল বা যে কোনো ভিডিও কন্টেন্টের গ্রো আপ করার জন্য। এই ভিডিওটা একটু কন্টিনিউ করে দেখতে হবে, ঠান্ডা মাথায় শুনতে হবে। এখানে একটা সূক্ষ্ম অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন। আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা তো আপনি এসইও করছেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছেন, যার কারণে আপনার এটা গুগল সার্চে বা ইউটিউব সার্চে ওটা র্যাঙ্ক করছে এবং ওটা মানুষের সামনে তুলে ধরছে। এই জিনিসটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা আরেকটু অ্যাডভান্টেজ পাই। সেটা কি? সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও বা আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করার জন্য খুব বেশি রকমের জরুরি হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি? সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন মানে ব্লগে বা বিভিন্ন ধরনের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্ক শেয়ার করা। এখন ফেসবুকে লিঙ্ক শেয়ার আমরা সবসময় অহরহ করে থাকি, তাতে তেমন একটা সমস্যা হয় না, আবার খুব একটা অ্যাডভান্টেজ দিয়ে এখন হয় তাও না। কারণ এখনকার যুগটা হচ্ছে ফেসবুকের সাথে ইউটিউবের একটা বড় কড়াকড়ি চলছে, যার কারণে ফেসবুক কখনোই ইউটিউবের ভিডিওগুলোকে প্রমোট করে উপরে তোলে না। যখনই আপনি লিঙ্ক দিবেন সে তখন আপনার এটাকে নামিয়ে দেবে। তা আমরা চাইলেই পারি এরকম কিছু ওয়েবসাইট বা ব্লগের সাপোর্ট নিতে। সেটা কেমন? ধরেন কি আপনি একটা ইউটিউবের একটা ভিডিও বানিয়েছেন, যে ভিডিওটার উপরে আপনি কিছু লেখা লিখবেন এবং একটা ওয়েবসাইট বা একটা ব্লগে সেটা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার কিছু ভিউ ওইখান থেকেও জেনারেট হবে, এক। আর দুই হচ্ছে গুগল দেখবে আপনার লিঙ্কটা বারবার শেয়ার হচ্ছে, যার কারণে আপনার ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলা র্যাঙ্ক করতে শুরু করবে। সো আমরা চেষ্টা করতে পারি যে কোনোভাবে কোনো ব্লগ বা কোনো ওয়েবসাইটে আমাদের ভিডিওগুলোর ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারি কিনা। ব্যাকলিঙ্কগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিওগুলো রিচ করা শুরু করবে এবং অনেক বেশি র্যাঙ্ক হবে। এখন ব্যাকলিঙ্ক আপনাকে ক্রিয়েট করতে তারা দেবেন না, স্বাভাবিক, কারণ তাদের নিজস্ব একটা আইডিয়া আছে, সেটার ভেতরেই তাদের ব্লগ চলে এবং ব্লগ বিষয়টাই হচ্ছে লেখা। আপনি লেখা দিবেন, এইটাই সবাই আশা করবে। সো ওখানে আপনি পারবেন না, আবার ওয়েবসাইটগুলোও তো আপনি পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজে একটা আলাদা ওয়েবসাইট বা একটা ব্লগ আপনাকে তৈরি করতে হবে, যেটার ভেতরে আপনি নিজে লিখে অল্প কিছু লিখলেন, তারপর আপনি ভিডিওটা দিলেন এবং সেটা আপনি পোস্ট দিলেন এবং সেইটা আবার গুগলে এসইও করলেন। তাহলে আপনার কি হচ্ছে, আপনার যে ইউটিউব চ্যানেলটা যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আবার আলাদাভাবে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সড হচ্ছে ওই ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে আপনার ডাবল অ্যাডভান্টেজ পেলেন এসইওর ব্যাপারে। তো এই বিষয়টা আমার মনে হয় আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি কমেন্ট বক্সে বলবেন, যদি না পেরে থাকি সেটাও কমেন্ট বক্সে বলবেন। আমাদের সাথে থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।